নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে কারেন্ট ফিলিং বেস। আপনার পার্টনারের এই মুহূর্তে কি আর কি এনার্জি সেটাই দেখবো। রিডিংটা জেনারেল কালেক্টিভ রিডিং, সবাই দেখতে পারে, ছেলে মেয়ে সেম জেন্ডার। তো এখন আমরা দেখব যে আপনার এনার্জিটা এই মুহূর্তে কী, তারপরে আপনার পার্টনার এনার্জিটা ফোকাস করব। মিনি রিডিং, বড় রিডিং করছি না। তো চলুন দেখে নিই আপনার এখন এনার্জিটা কী। কিং অফ ওয়ান্ডস, এই মুহূর্তে আপনি অ্যাকশন এনার্জির মধ্যে আছেন। নিজের লাইফ বলুন বা পার্টনারের বলুন, আপনি এই মুহূর্তে অ্যাকশন, আপনার যে ফিয়ারগুলো ছিল, যে ভয়গুলো ছিল মনের ভিতরে, সেই ফিয়ারগুলো ডিজলভ হচ্ছে। আপনি কিন্তু এখন ফিয়ারফুল নন। আপনার মধ্যে এখন বলতে গেলে একটা আলাদাই ম্যাগনেটিক এনার্জি দেখতে পাচ্ছি। অ্যান্ড আপনি আপনার পার্টনারের প্রতি রোমান্টিক ফিলিংস অনেকে ফিল করছেন। দ্য স্টার, আপনার মধ্যে হোপ আছে। আপনি জানেন যে রিলেশনটা ঠিক হয়ে যাবে। আপনার গাট ফিলিংস এখানে দেখতে পাচ্ছি যে কখনো না কখনো রিলেশনটা যেটা আপনি চাইছেন সেরকমভাবে ঠিক হবেই হবে, এরকমভাবে একটা গাট ফিলিংস আছে। আপনি হয়তো কোনো কিছু ক্লু পেয়েছেন বা ডিভাইন কোনো সাইন পেয়েছেন, বা 1 নাম্বার বা 2 নাম্বার বা এঞ্জেলিক সাইন বা এমন কিছু পেয়েছেন যেখানে আপনার মনটা একটু আনন্দ দেখতে পাচ্ছি। মানে আপনি হোপফুল। এতদিন হয়তো খুব কান্নাকাটি করেছেন, আপনি একটু হোপফুল এনার্জির মধ্যে আছেন। অ্যান্ড আপনি চাইছেন যে এই সম্পর্কটা একটা সঠিক জায়গায়, বিয়ে তারপরে ম্যারেজ বা একটা স্ট্রং বন্ডিংয়ের জায়গায় আসুক। হ্যাঁ, আপনি জানেন আপনার পার্টনার খুব জিদালো, খুব জিদ আছে তার মধ্যে, বাট কিছু কিছু কোয়ালিটিস আপনি যা কোয়ালিটিস ওনার দেখছেন বা ওনার সঙ্গে কথা বলছেন বা উনি আপনার জন্য কিছু ছোটোখাটো এফর্ট করছেন, সেখান থেকে আপনার একটু পজিটিভ ফিলিংস আসছে। বাট আপনি নিজের ফিলিংসটা হয়তো লুকিয়ে রেখেছেন তার সামনে, আপনি কিন্তু তাকে দেখাচ্ছেন না। আর যদি যারা নো কন্ট্যাক্টে আছেন তাদের হচ্ছে যে দেখুন, এখনও আপনি অনেকেই দেখতে পাচ্ছি দুঃখী আছেন, কষ্ট আছে। 5 অফ সোর্স, এখনও আপনি চাইছেন যে আপনার পার্টনার আসুক, আপনাকে ম্যারেজ কমিটমেন্ট বা তিনি চেঞ্জ হয়ে সম্পূর্ণভাবে আসুক, অ্যান্ড আপনি যেটা চাইছেন সেটা উনি করুক, এরকম একটা এনার্জি দেখা যাচ্ছে। ওকে, তো ফার্স্ট অফ অল ওনার মেসেজেস দিয়ে আমি দেখব এই মুহূর্তে কী মেসেজেস দিতে চান, বা এক দুদিনের মধ্যে কী মেসেজেস আছে। ওকে, তো কমিটমেন্ট, তো খুব ভালো একটা মেসেজ এলো। কমিটমেন্ট হয়তো আপনাকে উনি দিতে চান, ঠিক আছে। অ্যান্ড রিগ্রেট করছেন আপনার সঙ্গে যদি উনি খারাপ ব্যবহার করছেন বা আপনাকে যদি ঠকিয়েছেন কোনোভাবে বা মানসিক যন্ত্রণায় ফেলে দিয়েছেন, তো এটা বুঝতে পারছেন যে এটা ওনারই ভুল, ওনার ভুলগুলো উনি দেখতে পাচ্ছেন। অ্যান্ড হতে পারে আগে হয়তো আপনাকে খুব বেশি কম্পেয়ার করতো, অপশানস হিসেবে ট্রিট করতো, বা আপনার ভ্যালুটা উনি বুঝতেন না, বা আপনাকে হয়তো সেইভাবে নার্সিস্টিক টক্সিক এনার্জির মধ্যে বারবার আপনাকে ফেলতেন, সেখান থেকে বেরাচ্ছেন। অ্যান্ড ফিক্স কানেকশন উনি চাইছেন এই মুহূর্তে, কানেকশনটা ফিক্সড হোক, ঠিক হোক। দেখুন এখানে অনেকে কন্ট্যাক্টেও আছেন, নর্মাল কন্ট্যাক্ট, 1-2 দিনের অন্য, অনেকে নো কন্ট্যাক্ট সিচুয়েশনেও আছেন, ঠিক আছে। দু টাইপের মানুষের এনার্জি আমি এখানে পাচ্ছি। যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন। এনার্জি এখানে দিতে হবে, নাহলে রিডিং ম্যাচ করবে না জেনারেল রিডিংয়েও, ঠিক আছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে উনি আপনার সঙ্গে রোমান্টিক কিছু মুহূর্ত ফিল করছে এই মুহূর্তে। আপনারও আমি দেখলাম যে রোমান্টিক, ওনার প্রতি রাগ কমে গিয়ে রোমান্টিক একটা এনার্জি আপনিও ফিল করছেন, অনেকের ক্ষেত্রে, সবাইকার ক্ষেত্রে নয়, অনেকের ক্ষেত্রে। আর হচ্ছে যে কিছু মানে কিছু প্ল্যানিং করছে আপনার জন্য। আর উনি আর রান করতে চান না, মানে উনি আর দৌড়াতে চান না এই রিলেশন থেকে। ওনার মধ্যে এটাই আসছে যে আমি আর রান করতে চাই না, আমি এবারে এই রিলেশনটাকে নিয়ে ঠিক করে দেখব। কালকে একটা ডিভাইন গাইডেন্স ছিল, সেটা অবশ্যই দেখবেন, বিকাল দিকে রাতের দিকে আমি দিয়েছিলাম। ওকে, স্টে অপটিমাইজ। তো এখানে আপনাকে হতে পারে এখানে পজিটিভ, মানে এতদিন ধরে হয়তো উনি নেগেটিভ জিনিসগুলোই বেশি থিঙ্কিং করতেন, বাট খুব পজিটিভলি আপনাকে নিয়ে চিন্তা করছে, রিলিজ করছেন ওনার এক্সকে। ওনার যে এক্স ছিল সেই এনার্জিটা হয়তো আপনাদের মাঝখানে বারবার আসতো, এক্সকে রিলিজ করছেন উনি। আর উনি বুঝতে পেরেছেন আপনার সঙ্গে যে কানেকশনটা নর্মাল কানেকশন নয়, এটা সোল কানেকশন। এটা ডিপলি উনি নিজেকে বলছেন, বোঝাচ্ছেন যে এটা একটা সোল কানেকশন, টুইন ফ্লেম টাইপের কানেকশন বা সোলমেট টাইপের। উনি বেশিরভাগ সোলমেট জিনিসটা জানেন, সোলমেট কানেকশন। অ্যান্ড ফাইন্যান্স কেরিয়ারটা এখনও স্টেবল হয়নি, সেটার উপর ফোকাস করছেন। ওনার মনে হচ্ছে যে নিজের ফাইন্যান্স কেরিয়ারটাকে স্টেবল করে আপনাকে অ্যাপ্রোচ করব, কারণ নিজে স্ট্রং না হলে
আপনাকে উনি অ্যাপ্রোচ করতে পারবে না। যদি ছেলে দেখছেন, আমি বলছি আপনারটা উনি চাইছেন আপনি স্ট্রং হন, যদি এখনও স্ট্রং স্টেবল হননি তো, কারণ ওনার ফ্যামিলি মেম্বার মানবে না, ঠিক আছে। আর উনি যদি ছেলে হয়, উনি জানেন আপনার ফ্যামিলি, আপনি সবভাবেই ওনাকে অ্যাকসেপ্ট করতে রাজি আছেন, ঠিক আছে। উনি আপনার যে পার্টনার খুব ভালো সেলফ লাভ করে নিজেকে, যেটা আপনি পারেন না। উনি যদি আপনাকে বারবার রিজেক্টও করেছেন এতদিন ধরে, তো এই জন্য করেছেন আপনার মধ্যে কিছু হয়তো কমতি দেখেছেন, বা সঠিক কেন ওনার মনের মধ্যে ফিয়ার আছে হয়তো, যে আপনাকে যদি নর্মাল অ্যাকসেপ্ট করে নেওয়া হয় তাহলে ঘর সামালতে পারবে কি না, ঠিক আছে, ফ্যামিলি এইসব নিয়ে নানানভাবে উনি মনে করেছেন বলে রিজেক্ট। অনেকের কাহিনী অনেকের হয়, বাট এখানে যেটা আসছে সেই জন্যই। বাট এই মুহূর্তে ওয়েকনিং স্টার্ট হয়ে গেছে ওনার। আপনাকে মনে হচ্ছে উনি মানে আপনি ওনার লাইফের ওয়ান, আপনার সঙ্গে হার্ট টু হার্ট কানেকশন উনি ফিল করছেন, অ্যান্ড আরও আপনাকে জানতে চায়, আরও আপনার সঙ্গে টাইম স্পেন্ড করতে চান। প্লেফুলনেস, একটা রোমান্টিক কানেকশন, ফ্ল্যাটিয়াস কানেকশন, মানে ওটা হয় না প্রেমের ক্ষেত্রেও তো ফ্ল্যাট একটু চলে, একদম ইমোশনাল হলে কানেকশনটা বোরিং টাইপের হয়ে যায়। তো উনি এই কানেকশনটার মধ্যে সব কিছু দিতে চায়, আর একটু উনি টাইম নিতে চান। অ্যান্ড ওনার এনার্জিটা একটু দেখে তারপর রিডিংটা আমরা শেষ করে দেবো, বেশি বড় করলাম না আজকে। ওকে, এমপ্রেস, আপনাকে উনি এমপ্রেস চোখে দেখেন, মানে আপনি ওনার লাইফের সত্যি করে এমপ্রেস। আপনার মধ্যে সমস্ত কিছু আছে, আপনার ধৈর্য আছে, আপনি ওনার জন্য কত কিছু করেছেন সেটা, আপনার প্রতি একটা অ্যাডোর, একটা রেসপেক্ট, প্লাস উনি যদি মেয়ে হন নিজের লাইফে এমপ্রেস ডিভাইন ফ্যামিনাইন এনার্জিটাকে এমপ্রেস করছেন উনি। এখনও পর্যন্ত দেখুন উনি সব কিছুই চান, কিছু কোশ্চেন মার্ক ওনার মধ্যে এখনও আছে, ওগুলো সলভ হয়ে গেলেই 10 অফ পেন্টিকাল, 3 অফ পেন্টিকাল, আরও ওনার কিছু হতে পারে ফাইন্যান্স বা কিছু, 7 অফ পেন্টিকাল, আরও 3টে পেন্টিকাল হলেই লাইফটা সর্টেড। এই মুহূর্তে কিছু জিনিস অপেক্ষা করছেন উনি, বাট অপেক্ষা হয়ে গেলে দেখুন 10 অফ পেন্টিকাল, 7 অফ পেন্টিকাল, 3 অফ পেন্টিকাল, মানে এখানে কেরিয়ার রিলেটেড বা ফ্যামিলি মেম্বার মানার অপেক্ষা। কেরিয়ার রিলেটেড যাদের নয়, ফ্যামিলি মেম্বার নিয়ে যাদের প্রবলেম হচ্ছে ম্যারেজের জন্য বা কিছুর জন্য, সেটা উনি চাইছেন। সান, আপনাকে উনি আপনার সঙ্গে পিওর হ্যাপিনেস, 10 অফ সোর্স, এই কার্ডটা কালকেও এসেছিলো আলাদা কার্ড ডেকে, বাট এই কার্ডটা এখন আসছে খুব বেশি, কারণ ওনার কিছু এন্ডিং চলছে এই মুহূর্তে, এক্সকে এন্ডিং করছেন, বা পুরনো লাইফস্টাইল, পুরনো বিলিফ সিস্টেম, পুরনো ট্রমা এন্ডিং, ফিয়ার ইস্যু এন্ডিং করছেন। 8 অফ পেন্টিকাল, উনি চাইছেন এই রিলেশনটা স্ট্রংভাবে একটা তৈরি করতে। উনি নিজেও এখন অ্যাফোর্ড করার জন্য রেডি। আগে যেটা হয়তো আপনি অ্যাফোর্ড করে যেতেন, আপনার মধ্যে একটা কমপ্লেন ছিল সবসময় যে তিনি অ্যাফোর্ড করছেন না, আমাকেই অ্যাফোর্ড করতে হচ্ছে। তো আপনি কিছুদিনের মধ্যে ওনার মধ্যে চেঞ্জেস দেখতে পাবেন। খুব বেশি মিসিং এনার্জি, এজের ডিফারেন্স আছে একটা দেখতে পাচ্ছি। কিং অফ কাপ, 9 অফ কাপ, আপনি ওনার আলটিমেট উইশ, আপনি আপনার মানে ওনার মধ্যে এটা চলে এসছে যে আপনি ওনার ওয়ান, আগে অপশানস ছিল, অপশানস হেঁটেছে আপনার লাইফ থেকে। সেকেন্ড হচ্ছে আপনি ওনার আলটিমেট উইশ, রোমান্টিক হোক, স্পিরিচুয়াল হোক, ফ্যামিলি হোক, আপনাকে নিয়ে ওনার স্বপ্ন, আপনাকে নিয়ে হ্যাপিনেস, আপনাকে নিয়ে লাভ, যেটা এতদিন ছিল না, ঠিক আছে। আপনি ওনার মধ্যে ছোট ছোট জিনিসের মধ্যে পরিবর্তন দেখবেন। আমি বলবো না হিউজ এসে একদম পরিবর্তন করে দিল, এসে বলবো চলো আমরা বিয়ে করে নিই, চলো আমরা একসঙ্গে থাকি, চলো আমি থার্ড পার্টিকে ছেড়ে তোমার কাছে চলে আসি, নো, সেটা না। অ্যাফোর্ড করতে দেখবেন। আপনার এখানে কাজ হচ্ছে অবজার্ভ, ওভার অ্যানালাইজ না করে অবজার্ভ করতে, আর কী চান সেটা ক্লিয়ারিটি রাখতে। কী চান আপনি এই পার্টনার থেকে, এই রিলেশন থেকে, অ্যাকচুয়ালি কী চান। অ্যান্ড কিছু জিনিস আপনাকে এটাও শিখতে হবে যে আপনি আপসেট মাঝে মাঝে অন অ্যান্ড অফ, মানে দেখুন অনেকে কি হয় না, চান যে ডেলি কথা বলা, বাট উল্টাপাল্টা হয় না, ইধার উধার সিধার কথা বলা, সেটা না করে কোয়ালিটি টাইমটা দেখবেন। সপ্তাহে যদি দুদিনও কথা হচ্ছে, কোয়ালিটি টাইমটা দেখবেন, নাকি কোয়ান্টিটি, যে ডেলি কথা হচ্ছে, সুবাহ শাম ডেলি কথা হচ্ছে, বাট সেখানের মধ্যে কোনো পিস এনার্জি নেই, ঠিক আছে, রাগারাগিটাই খুব বেশি হচ্ছে। যদি আপনারা স্পিরিচুয়াল কানেকশানে আছেন তাহলে কোয়ালিটি টাইমটা বেশি দেখবেন, কোয়ালিটি টাইমের উপর বেশি নির্ভর করবেন। অ্যান্ড অবজার্ভ থাকবেন, চেস নয়, চেস করবেন না, অবজার্ভ করুন, অত্যধিক ইলিউশনেও থাকবেন না, ঠিক আছে।
অত্যধিক প্ল্যানিংও করবেন না। যদি স্পিরিচুয়াল কানেকশনে আছেন, যদি টুইন ফ্লেম কানেকশনে আছেন, প্ল্যানিং ম্যানিফেস্টেশন কাজ হয় না এখানে। ডিভাইন টাইমিং অনুযায়ী কাজ হয়। ডিভাইনের এখানে পুরোপুরি জার্নি, আমাদের হাতে কিছু নেই, আমাদের হাতে ইনার ওয়ার্ক আছে। টুইন ফ্লেম জার্নিতে যারা আছেন অনলি ফর ইনার ওয়ার্ক, আর কিচ্ছু নেই। তো নেক্সট অ্যাকশন যেটা দেখতে পাচ্ছি, স্ট্রেংথ, ওনার মধ্যে সাহস হবে। 2 অফ কাপ, ওকে ওয়াও, খুব সুন্দর কার্ডটা এলো কিন্তু। স্ট্রেংথ, যেটা উনি হয়তো সাহস বা রাস্তা ঠিকভাবে সিগন্যাল পাচ্ছিলেন না, রাস্তা পাচ্ছিলেন না, সাহস পাচ্ছিলেন না, ফিয়ারের মধ্যে ছিলেন, সেখান থেকে হাঁটিয়ে স্ট্রেংথ করে আপনাকে হয়তো সমাজের সামনে, সবাইকার সামনে আপনি আপনিকেই উনি ভালোবাসেন, আপনাকেই উনি বিয়ে করবেন, এটা হয়তো বলবেন 2 মাস থেকে 8 মাসের ভিতরে। ওকে, তো এটাই ছিল আপনাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করুন, সমস্ত চার্জেস ডিটেল দেওয়া থাকে। থ্যাংক ইউ।